গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের আমার অ্যাডেনিয়ামগুলোর আপডেট দেখাবো। খুব সুন্দর সুন্দর দু একটা জিনিস দেখাবো এবং খুব ছোট্টভাবে। প্রথমত অ্যাডেনিয়ামগুলো যখন আমি রিপোর্টিং করেছিলাম, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ হয়ে গেছিলো, গরমটাও পড়তে শুরু করেছিল, আমি কিন্তু ওদের যেদিন টপ থেকে পুরোনো টপ থেকে তুলি সেদিনই রিপোর্ট করে দিই এবং সেই ভিডিও দেওয়া আছে আমার পেজে। তো আমি কিন্তু আলাদা করে ওদের ঝুলিয়ে টুলিয়ে রাখিনি, তাও কিন্তু গাছগুলোর গ্রোথ খুব ভালো। এবং এই দেখো, আমি আমার তো এই বড়ো গাছগুলোর মধ্যেই সব থেকে বড়ো যেটা, সেটা হলো সিঙ্গেল পেটাল যে অ্যাডেনিয়াম নর্মাল হয় সেইগুলো। আর এই বাকি গাছগুলো কিন্তু হচ্ছে রোজি ভ্যারাইটি, এই তিনটে ভ্যারাইটি। তা এই তিনটে ভ্যারাইটির ডাল প্লাস এই বড়টার ডাল কেটেও আমি কিন্তু বসিয়েছিলাম। আর প্রথমেই বলি, যখন বসিয়েছিলাম এই দেখো এখানে কাটিংগুলো বসিয়েছিলাম। এই কাটিংগুলো কিন্তু আমি শুধুমাত্র মিডিয়া দেখলে বুঝতে পারবে, বালি আর ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু বসিয়েছিলাম এবং তার সাথে একটুখানি সার্ফ পাউডার ভিজিয়ে নিয়েছিলাম। কাটিংগুলোতে ভালো করে সার্ফ পাউডার লাগিয়ে নিয়েছিলাম। আর এই দুটো খুব ছোট ছোট অ্যাডেনিয়াম, এইগুলো এবং বাকিগুলো সবই কিন্তু আমার মিডিয়া হলো বালি। এই বড়গুলোতে কিন্তু আমি মিডিয়া ব্যবহার করেছি বালি, ঘ্যাস, ভার্মি কম্পোস্ট, এই তিনটে কিন্তু সমান পরিমাণে। আর এই বড়গুলোর ক্ষেত্রে কিন্তু আমি এই সব টবেই কিন্তু 1 মুঠো করে হাড় গুঁড়ো দিয়েছি, আর তার সাথে 1 চামচ করে শিংকুচি দিয়েছি, আর মাটিটার সাথে একটুখানি সার্ফ পাউডার মেশানো ছিল। আর কাটিংগুলো যখন করেছি বা গাছটা যখন প্রুনিং করেছি তখন যেখানে যেখানে সার্ফ ফাঙ্গিসাইড লাগানো লাগিয়েছি। সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে, দেখো কাটিংগুলো কিন্তু আমি এই যে বালি আর ভার্মি কম্পোস্টে বসিয়েছি, ভাবছিলাম হবে কি হবে না, তারপর আবার ওয়েদারটা একটু ঠান্ডা মতো হয়ে গেল। এই যে কাটিংগুলো দেখো এইখানে, তাহলে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ যে আমি কাটিংগুলো করেছি সেই কাটিংগুলোতে কিন্তু আমার কুড়ি চলে এসছে। আজকে আমি তোমাদের সাথে এই আনন্দটা শেয়ার করে নিচ্ছি। এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আছে। এই দুটোতে এসে গেছে, আবার এইটা আরও ছোট ডাল, এই ডালটাতেও পর্যন্ত কুড়ি চলে এসছে। আমি কিন্তু ভীষণভাবে খুশি। আর এইগুলোতে এখনও কিন্তু পাতা আসেনি, তবে এই দেখো বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে। জলটা কিন্তু অ্যাডেনিয়ামে বুঝে দিতে হবে, যেহেতু মরু গোলাপ খুব বেশি জলের প্রয়োজন নেই। আর আমার মিডিয়াতে কিন্তু একদমই জল কিন্তু ধরে রাখে না। আমি রিপোর্টিং করার পর কোনো সার কিন্তু প্রয়োগ করিনি। দেখো আমার গাছ কিন্তু যথেষ্ট ভালোভাবে বাড়ছে। ইনিশিয়াল স্টেজে একদম প্রথম এই পাতাগুলো বেরোতে তো কদিন একটু টাইম লেগেছিলো, আবার এখন কিন্তু আমার মনে হচ্ছে প্রত্যেক দিনই খুব ভালো কিন্তু গ্রোথ হচ্ছে। তাহলে দেখো বন্ধু, আমার এই কাটিংয়ের গাছে পর্যন্ত কুড়ি চলে এসছে। এই মুহূর্তে আমি গাছ কিন্তু তুলবো না, এই গাছগুলোর সাইজ খুবই ছোট এবং বালি আর ভার্মিতে বসানো, সুতরাং প্রয়োজন পড়লে পরে এগুলো যখন তখনই রিপোর্টিং করা যাবে। যেহেতু এই গাছে কুড়ি চলে এসছে, দেখি এই ছোটো গাছে কতটা কি ম্যাচিওর কুড়ি হয়। এক্সপেরিমেন্ট না করলে তো বোঝা যায় না কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। তো এইভাবে কিন্তু আমার গাছগুলো এখন রয়েছে।